থেকে বাঁচাইতে বলছে। নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসে 30টি রোজা রাখা যেরকম ফরজ, আমার মা আমার বোনদের উপর পর্দা করা এরকম ফরজ। অনেকের ঘরে যুবতী মেয়ে আছে কিন্তু পর্দা করে না, অনেকেরই স্ত্রী আছে কিন্তু পর্দা করাই না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বিতে বলছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলছে মহিলাদের উপর কর্তৃত্ব আমি পুরুষদেরকে দান করছি। কে দান করছে? আরো আওয়াজ দেবেন, কে দান করছে? আল্লাহ তাআলা বলে আমি মহিলাদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করছি। প্রত্যেকটা ঘরের ভিতরে আমি আল্লাহ পুরুষদেরকে আমি ওই ঘরের লিডার বানায় দিছি। এই জন্য যদি কোনো ব্যক্তির স্ত্রী পর্দা না করে তাহলে তার দায়িত্ব তার স্ত্রীকে পর্দা করানো। কারো কারো যদি উপযুক্ত মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, তাকে ওই মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবার। বাবা যদি না থাকে, ভাইয়ের দায়িত্ব বোনকে পর্দায় রাখার। কিন্তু সমাজের ভিতরে আজকে এমন একটা গুণ ধরছে, মা বোনরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, পর্দা করা এরকমই ফরজ, একটু কম নাই। কোন ব্যক্তি যদি পর্দা না করে বেপর্দায় ঘুরে, আল্লাহ তার নবী বলে এরা দাইয়ুস। আর দাইয়ুসদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে, জান্নাত দিবে না। এই জন্য নারায়ণপুরবাসীদেরকে বলবো, এই নারায়ণপুরবাসী, মহাখালী এই এলাকার বাসী মা বোনদেরকে, নানীদেরকে বলবো, খালাদেরকে বলবো, মনদেরকে বলবো, এখন থেকে আমরা পর্দা বশীদায় চলার চেষ্টা করব। আর যারা গার্জেন আছেন, মুরব্বী যারা আছেন, তাদের ব্যাপারে আল্লাহর ফতোয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। এই জন্য সকলকেই বলবো, আপনি নিজে বাঁচেন, আপনার পরিবারকে বাঁচান। আর যদি আপনার পরিবারের, আপনার অধীনস্থ লোক যদি এদেরকে পর্দা বশীদায় না রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে এরা আপনি যদিও জান্নাতি মানুষ হয়ে যান, আপনার স্ত্রী, আপনার মেয়ে বলবে, ও মালিক আল্লাহ, আমার বাবা আমাকে পর্দা শিখাই নাই, পর্দায় রাখে নাই। আপনার স্ত্রী আপনাকে বলবে, আমার স্বামী পর্দা আদেশ করে নাই, আমাকে শাসন করে নাই, আমার স্বামী কেন? মেয়ে বলবে, আমার বাবা কেন? এবার ওই জান্নাতি বাবাকে জান্নাত থেকে বের করে এনে স্ত্রী এবং সন্তান মিলে টেনে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নারায়ণপুরবাসীদেরকে বলবো, আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়েকে পর্দা করান, আপনি স্ত্রীকে পর্দা করান। যদি পর্দা বশীদায় রাখতে পারেন, যার ঘরে একটা মেয়ে আছে, আল্লাহর পয়গম্বর বলে একটা জান্নাতের মালিক, বলেন না সুবহানাল্লাহ। কারো যদি 100 সন্তান, 100 ছেলে থাকে, পয়গম্বর কোথাও বলে না একটা জান্নাতের মালিক, কিন্তু বলছে যার ঘরে একটা কন্যা সন্তান আছে, পয়গম্বর বলছে ওই ব্যক্তি একটা জান্নাতের মালিক, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঘরে কন্যা সন্তান আছে, তাদের দায়িত্ব হলো বিয়ের উপযুক্ত, বিয়ের আগ পর্যন্ত পর্দা বশীদায় রেখে ভালো একটা পাত্রের কাছে তুলে দেয়া। যদি কোনো বাবা একটা মেয়েকে পর্দা বশীদায় রেখে ভালো শিক্ষা দিয়া, ভালো একটা সন্তানের কাছে, ভালো একটা ছেলের কাছে বিয়ে শাদী দিতে পারে, পয়গম্বর বলে ওই বাবার জন্য একটা জান্নাত নির্ধারিত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নারায়ণপুরবাসীদেরকে বলবো, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, আজকে কবরে বাসিন্দা, তুমিও একদিন থাকবা না, তুমিও একদিন কবরে বাসিন্দা হয়ে যাইবা। আজকে কবরে যাওয়ার পূর্বে তুমি নিজেকে নিজে পরিবর্তন করে খাঁটি মুসলমান বানাও। যদি খাঁটি মুসলমান বানাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় জান্নাতের
সুসংবাদ দিয়া তোমাকে কবরে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল নবীতে বলেন, যেই ব্যক্তি কুরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করলো ওই ব্যক্তির হাসরটা নবীর সাথে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার অনেক রাত্র হয়ে গেছে, আর আলোচনা লম্বা নয়। এখন সকলদেরকে বলবো একটু তওবা করব, তওবার পর আমরা দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক সময় দিয়েছেন, অনেক আলোচনা ছিল, রাত্র হয়ে গেছে, মানুষও নাই, কথা বলতে আর ভালো লাগতেছে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও ধৈর্য কুলাইতেছে না, এই জন্য অনেক কথা ছিল। যাই হোক, আজকে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। একদিন আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যদি আপনার সন্তানদেরকে শিখিয়ে যাইতে পারেন যে আমার বাবা মারা গেছে, দেখো আমার বাবার জন্য আমি দোয়ার আয়োজন করছি, নিজে কোরআন পড়ে নিজে কোরআন পড়ি, নিজে কোরআন পড়ে দোয়া করি। আপনার যদি আজকের সন্তানকে শিক্ষা দিতে পারেন তাহলে দেখবেন আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই হোক, অনেক মহিলারা এখানে মনে ভিতরে মারা নারীরা আছে, মারা আছে, বোনরা আছে। মাদ্রাসার জন্য অনেকেই টাকা দিতে চাইছেন, মাদ্রাসার অল্প কিছু কাজ বাকি আছে, তাহলে একজন ভিতরে তুলে ফেলেন টাকাটি। আর প্যান্ডেলে যে কেউ হুজুর থাকেন যে মাদ্রাসা মসজিদের জন্য, মাদ্রাসা আমার কিছু কাজ বাকি আছে, যে হুজুর মাদ্রাসার জন্য আমি 500 টাকা 100 টাকা দিব অথবা 1000 টাকা দিব, তাহলে দিতে পারেন। সময় সংক্ষেপ, আল্লাহ তাআলা যতদূর এখানে খায়টার সাথে অথবা ইমানের সাথে নিয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা এখানে সকলেই পরিচিত মানুষ, আমার আপনারা চিনেন, আমি আপনাদেরকে চিনি। যদি আল্লাহ তাআলা হায়াতে রাখে হয়তো অন্য কোনো সময় মন ভরে আলোচনা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার আকুল আবেদন, সামনে রমজান মাস আসতেছে, অন্তত রমজান মাসে একটা খতম কোরআন হলেও পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা পারেন না তারা একজন হুজুরের কাছে পড়া শেখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি না পড়েন, যদি কোরআনকে না শিখেন, না বুঝেন, মরার পর আপনার বিরুদ্ধে আমার নবী দাঁড়ায় যাবে, উকালতি করবে, আপনার বিরুদ্ধে নবী উকিল হিসেবে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ নিজে নবীকে জানায় দিছে, আল্লাহ নবী বলবে, এই যে জাতি যেই কোরআনের জন্য আমি এত ত্যাগ স্বীকার করলাম, উহুদের মধ্যে দাঁত মোবারক শহীদ হইলাম, কিন্তু আমার উম্মত আমার কোরআনকে পড়ে নাই, বুঝে নাই, শিখে নাই। আল্লাহ তুমি এদের বিচার করো। যদি নবী যদি উকিল হয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, বাঁচার কোনো উপায় আছে? কি বলেন, আছে? এজন্য সকলের কাছে উদারত আহ্বান, এই যে মোল্লাবাড়ি জামে মসজিদ, এখানে হুজুর আছে, ইমাম সাহেব আছে, কোরআন পারেন না, একটা মাস তার কাছে ভর্তি হয়ে যান। 1000-2000 টাকা কি অনেক কিছু বর্তমান সময়? কি বলেন? 4 হোস্টেলে বসলে তো বন্ধু বান্ধব 5 জন বললে 500 টাকা জায়গা যায় কি যায় না? আপনি 1 মাস হুজুরের কাছে শিখেন, 2000 টাকা দেন, হুজুরে ভালো চলুক। আজকে একটা কথা বলি, আমিও তো একটা ইমাম, আমি গাজীপুর ইমামতি করি, আপনাদের এই এলাকার অবস্থা জানি না। বিভিন্ন জায়গায় ইমামদের বেতন 2000, 3000, 4000, 5000, 6000। বলেন তো দেখি, 2-3 হাজার টাকায় কি তার সংসার চলে? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, চলে? চলে না। আপনাদের কাছে একটা কঠিন কথা বলে দেই, সেটা হচ্ছে আপনার মহল্লার ইমাম যদি কষ্টে থাকে, সে যদি বুক ফুটায় না বলে আর যদি কষ্টে থাকে, আপনি যদি মাসে কথার কথা 1 মাস আপনি 10 দিন গুস্ত করেন, আপনার ইমাম সাহেব একদিনও কিনতে পারে না, মাসে আপনার সন্তানদেরকে একদিনও গুছ খাওয়াইতে পারে না, কোনোদিন খুঁজও নিলেন না, মৃত্যুর পর অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। করতে হবে না? আপনার প্রতিবেশীর হক, যার পিছে আপনি আখেরাত পুঁজি, যার পিছে তারা ইমামতি নামাজ পড়েন, যার উপর আখেরাত নির্ভর করতেছে,
সেই ইমাম সাহেব এত নাজেহের অবস্থা, খাইতে পারে না, পড়তে পারে না। দেখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আপনাদেরকে বলতেছি না, আপনাদের ইমাম সাহেব মনে হয় আমার মনে হয় ভালো আছে, আমি জিজ্ঞাসা করি নাই। এজন্য চেষ্টা করবেন ইমাম সাহেবদের সাথে সুসম্পর্ক রাখার, মাঝে মধ্যে একটু হাদিয়া দিতে চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? না মন খারাপ করলেন? আমি তো শহরে থাকি, আল্লাহ তা আমাদেরকে ভালো চালা, কিন্তু গ্রামের ইমামদের একটু করুণ অবস্থা, কি কর না? করুণ অবস্থা না? এই জন্য একটু সদা একটু নেক দৃষ্টি দিবেন। রমজান মাস আসতেছে, তাদের কাছে একটু কোরআন শরীফ শিখলেন, শিখার পর মাসে শেষে কোরআনের তো হাতিয়া দেওয়া যা, কোরআনের বিনিময় দিতে পারবেন। 2000 টাকা হুজুরের হাতে দিলেন, হুজুর কিছু নাস্তা পানি করেন, খুশি হবে না হুজুর? যাদের আব্বা নাই, আব্বা থাকলে ঈদের মতো পাঞ্জাবি বানায় দিতেন না? দিতেন না? একটা বাজেট থাকতো না? তাহলে আপনার ওই টাকা দিয়ে আরো পারলে 100 টাকা ভরে ইমাম সাহেবকে একটা পাঞ্জাবি বানায় দেন, ওই ইমাম সাহেব পরে নামাজ পড়াবে, আল্লাহ আজিম খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব পাবে। এই কাজগুলো করেন, দেখবেন আপনার আব্বার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। একজন রোজাদার, তাকে একটা ইফতার করেন, একটা খেজুর দিয়ে পারেন, এক ডুব পানি দিয়ে পারেন। এই মোল্লাবাড়ি মসজিদে যে ইফতারের ব্যবস্থা হয়, প্রত্যেক হয় না, হয় কি? সবাই মিলে উদ্যোগ নেবেন, যারা অসহায় এতিম তাদেরকে ইফতারের ব্যবস্থা করবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ এই মোল্লাবাড়ি মসজিদে আমি একদিন ইফতার খাওয়াবো, আমার নামটা লিখে রেখে ইনশাল্লাহ আমি আয়োজন করবো ইনশাল্লাহ। এই জন্য আপনারাও তো রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি হাত তুলে দেখাই তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, আপনারা যারা এলাকার মানুষ খতম তারাবি পড়েন না সূরা তারাবি পড়েন? এ তো আপনাদের বড় সৌভাগ্য, ইমামের পিছনে নামাজের ভিতরে খতম তারাবি শুনতেছেন, বলেন না সুবহানাল্লাহ। রমজান ছাড়া একটা হরফ পড়লে 10 নেকি, রমজানে পড়লে কত? 10-এ 700 দিল, 770 গুণ দেন, তাহলে কত হয়? 700 আবার 70 গুণ। মিয়া রমজানে এক রাকাত পড়লে 70 গুণের সওয়াব, একটা রোজা রাখলে কয় গুণ? 70 গুণ। হুজুর আছে কেন জানে? তাহলে ইমামের পিছে কত কোটি কোটি আপনার আমল নামে ঢুকে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ধৈর্যের সাথে, আজমতের সাথে, মুহাব্বতের সাথে খতমে তারাবি পড়ব তো ইনশাল্লাহ। হুজুরদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। মসজিদের সাথে মাদ্রাসার সাথে সুসংবাদ রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মসজিদ মাদ্রাসার দিকে একটু সুসম্পর্ক করে এই মসজিদটা মাদ্রাসা যেন সুন্দর, এলাকাবাসী যেন উজ্জ্বল করতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই এলাকার যে সন্তানগুলো আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যে মুরব্বিগুলো আছে, আমার নানা যারা আছে, যারা দাড়ি পাকছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুরব্বিকে যেন নেক হায়াত দারাজ করে, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমি তো সকলের নাম জানি না, চিন্তাছি। যাই হোক, মোল্লা গোষ্ঠী এবং প্রধান গোষ্ঠী এই দুইটা করলে আর কোনো কিছু বাকি আছে? এরপর কি মন খারাপ নাকি আবার কেমন হুজুর তো আঙ্গলাই দোয়া করে নাই, নাতি আমাল্লাই দোয়া করে নাই? দুই গোষ্ঠী পূর্বপুরুষ যারা মারা গেছে, ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা সবার কবরগুলো জান্নাতের টুকরা বানান, বলে আল্লাহুম্মা আমিন। এবং যারা এই দুই গোষ্ঠী যারা জীবিত আছে, সকলকে নেক হায়াত দারাজ করুন, বলে আল্লাহুম্মা আমিন। অল পৃথিবীর ভিতরে যত মুসলিম নরনারী জীবিত, আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুন। অল পৃথিবীতে যত মুসলিম উম্মাহ ইন্তেকাল করছে, সকল কবরটা রিয়াজুল জান্নাত বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। আর পর্দার অন্তরালে যেই নানীরা আসছে, যেই খালারা আসছে, যেই মারা আসছে, বোনরা আসছে, আল্লাহ প্রত্যেকটা নারীর কলিজার ভিতরে, প্রত্যেকটা বোনের কলিজার ভিতরে পর্দার যে একটা ফরজ বিধান, আল্লাহ এর আজমত গুরুত্ব ঢুকায় দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার মতো চরিত্রবান হিসেবে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে এই মাহফিলের যাদের পরিশ্রম, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিশেষ করে এলাকার মুরব্বী সিরাজ নানা, আমার নানা জনাব মোহাম্মদ সুলাইমান মোল্লা এবং লুকমান মোল্লা, আর আরেকজন আছে কি জানি নাম, রহিম মোল্লা, আরও এলাকার ওই যে আরেক নানা আছে, নাম না জানি না। সবাই মিলে চেষ্টার মাধ্যমে আজকে এই মাহফিলটা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সবাই, এখানে অনেক মামারা আছে, তাদেরও চেষ্টা আছে, হুজুরা আছে, সবার মিলে যে মাহফিলটা হইল, লাস্ট পর্যন্ত আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দিয়ে বুঝাই দেন, তাহলে তো বুঝবো। আল্লাহ তাআলা ভিডিও করতেছে, খুশি না বেজার? যাই হোক, আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি এই মাহফিল ওসিলায় কিয়ামতের ময়দানে যেদিন আমরা আটকা পড়বো, আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
আমরা সকলে দোয়া করব মরহুম হারিস মোল্লা, ওনার কবরটার জন্য আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাত বানায় দেন। এই পাশে এখানে অনেকগুলো কবরস্থান আছে, সকলের কবরগুলোর জন্য আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাত বানায় দেন। বিশেষ করে আমার নানা সিরাজ উদ্দিন প্রধান, ওনার আব্বা অসুস্থ, অনেক বয়স হয়েছে, পরে 100-র উপরে মনে হয়।